My dear students, how are you all? Hope you are fine wherever you are. In this critical situation, I have prepared a lesson for the student of class 6 and 7 of Ural ML High School. Okay, my dear students, welcome back to my English class, English second paper. My today's topic is third person singular number. What is our today's topic? Third person singular number. Okay, I would like to invite all the students of class 6 and 7 of Ural ML High School to join this class and enjoy the class up to the last moment. This is my identity. It is not for you, but the students of other schools should know it. Okay, thank you dear student, join the class. Now I would like to start my class. Dear student, we can see a sentence. What is the sentence? He asked me. He asked me. In this sentence, he is subject and ask is the principal verb and me is object. এই স্ট্রাকচারটি আমি পাশে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটি ক্রিয়ার কয়টি রূপ আছে? 3টি রূপ। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্ব ওয়ান মানে 1 নম্বর ফর্মটা ভার্বের প্লাস অবজেক্ট। তো ভার্বের 1 নম্বর ফর্ম যদি তাকে সাবজেক্টের পরে, তাহলে এটা কোন টেন্স হয়? এটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স, যাকে আমরা অন্যভাবে বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখো এখানে সাবজেক্টের পরে মূল ভার্ব যে আস্ক, প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা, এখানে এই ভার্বটির সাথে এস যুক্ত করা হয়েছে। এই এস কেন যুক্ত করা হয়েছে? এখানে যে সাবজেক্ট হি, এটা প্রোনাউন। এই প্রোনাউনগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয় পার্সন অনুযায়ী। প্রোনাউনগুলোকে পার্সন অনুসারে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই হিটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন আবার 2 প্রকার আছে, একটা প্লুরাল, একটা কি সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নাম্বার মানে কি? বচন বা সংখ্যা, যাহা দ্বারা কোনো কিছু সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। যেমন যদি বলা হয় এখানে কয়টি আম আছে, যদি বলা হয় এখানে 5টি আম আছে, তার মানে এটা বহু বচন। যদি বলা হয় এখানে কয়টি আম আছে, যদি উত্তর যদি হয় 1টি, তার মানে কি 1টি আম হবে কি সিঙ্গুলার, আর 1-এর অধিক হলে কি হবে? প্লুরাল। অর্থাৎ যে কোনো কিছু একটি বোঝাতে হবে সিঙ্গুলার, আর বেশি বোঝালে হবে কি? প্লুরাল। তো এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রোনাউনগুলিকে 3 ভাগে ভাগ করা হয় পার্সনের উপর ভিত্তিতে, পার্সনের ভিত্তিতে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, বাংলায় বলে আমি এবং আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, মানে তুমি অথবা তোমরা। এছাড়া অন্যান্য যে প্রোনাউনগুলি আছে, হি, শি, দে, ইট, এগুলো কি থার্ড পার্সন। তো হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের সাথে অ্যাড যোগ করা হয়েছে, তাই না? ওকে ডিয়ার স্টুডেন্ট, হি আস্কড মি, তার মানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করা হয়েছে? অ্যাড যোগ করা হয়েছে। এটা কেবল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে এই কাজটা করতে হয়। এই ফাংশনটা কেবলমাত্র
প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট ফর্মে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে কাজটা। ওকে dear student, now I would like to show you another sentence. Next one, number B, he does not ask me. এটা বাংলা অর্থ হচ্ছে সে আমাকে প্রশ্ন করে না, বা তিনি আমাকে প্রশ্ন করে না, অথবা সে আমাকে জিজ্ঞাসা করে না। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি হি, আর এই যে ডাসটা এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এটা কি অক্সিলিয়ারি ভার্ব। এই এরপরে কি আছে নেগেটিভ সাইন নট, এরপরে কি আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আস্ক, এরপর অবজেক্ট মি। এখানে ডাজ নট কেন আনা হয়েছে বাক্যটাকে, ওই যে হি আস্ক মি, ওই বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করছে, আর হি এর পরে কি আনতে হয়েছে ডাজ নট। ডাজ নট কোত্থেকে আসছে, এখানে ডাসটা অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু ডাসটা কোত্থেকে আসলো ডু থেকে। প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু, কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এই ডু এর সাথে কি করা হয়েছে ইএস যোগ করা হয়েছে। ডু এর সাথে যখন ইএস যোগ করা হয়েছে তখন মূল ভার্বের সাথে এস যোগ করার যে ফাংশনটা এটা চলে গেছে কোথায়, ডু অক্সিলিয়ারি ভার্বের সাথে, এই জন্য মূল ভার্বের সাথে আর এস যোগ করা হয় নাই। তাহলে এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অক্সিলিয়ারি ভার্ব ডু না হয়ে কি হলো ডাজ হলো। হি ডাজ নট আস্ক মি। যখন অক্সিলিয়ারি ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাজটা করা হয় তখন আর মূল ভার্বের সাথে এই কাজটি করা হয় না। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ওকে, এবং এটাকে কি করছি নেগেটিভ করছি। নাও নেক্সট ওয়ান, নাম্বার সি, ডাজ হি আস্ক মি, নোট অফ কোয়েশ্চেন, ব্র্যাকেটে লেখা আছে ইন্টারোগেটিভ, মানে বাক্যটা প্রশ্নবোধক। কোন বাক্যটা? ওই এ নাম্বার বাক্যটাই, হি আস্কড মি, এটাকে প্রশ্ন করা হয়েছে। এটাকে যখন প্রশ্ন করছি তখন এখন কি প্রথমে সাবজেক্ট লিখছি না অক্সিলিয়ারি ভার্ব লিখছি? অক্সিলিয়ারি ভার্ব কি লিখছি ডাজ। কেন ডু না লিখে কেন ডাজ লিখছি? প্রেজেন্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব তো ডু, ডু না লিখে ডাজ লিখছি কেন? তার মানে কি সাবজেক্ট কিন্তু হি, হি এটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অক্সিলিয়ারি ভার্ব কি লিখছি ডাজ লিখছি, তাই না? তারপরে সাবজেক্ট লিখছি, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখছি, তারপর অবজেক্ট লিখছি। ডাজ হি আস্ক মি, সে কি আমাকে প্রশ্ন করে অথবা তিনি কি আমাকে প্রশ্ন করেন? তার মানে এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। অক্সিলিয়ারি ভার্বটা কোথায় বসছে? সাবজেক্টের পূর্বে। ডু বসছে না ডাজ বসছে? ডাজ, কারণ হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন অক্সিলিয়ারি ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাজটা করা হবে তখন আর মূল ভার্বের সাথে এই কাজটি করা হবে না। তোমাদেরকে এটা মনে রাখতে হবে এবং চর্চা করতে হবে। Okay, dear student, now I would like to move to the next one. প্রিয় শিক্ষার্থীরা, এখন যে এ নাম্বার যে বাক্যটি হি আস্কড মি, হি আস্কড মি, এখানে ব্র্যাকেটের মধ্যে আমি দিয়েছি সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। প্রথম বাক্যে ছিল B1, তার মানে ভার্বের 1 নম্বর রূপ মানে প্রেজেন্ট ফর্ম। B2 মানে ভার্বের 2 নম্বর রূপ বা মানে ফার্স্ট ফর্ম। তো ভার্বের যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বাক্যটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে কি এটা প্রেজেন্ট টেন্স হবে না ফার্স্ট টেন্স হবে? ফার্স্ট টেন্স। কোন ফার্স্ট টেন্স? সিম্পল ফার্স্ট অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে যদি ভার্বের ফার্স্ট রূপটা থাকে, ফার্স্ট ফর্ম থাকে, তাহলে বাক্যটা কোন টেন্স হবে? ফার্স্ট সিম্পল ফার্স্ট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অতীতকাল আর কি। ঠিক আছে, ওই এখানে আস্ক ভার্বের কি রূপ, কোন রূপ ব্যবহার করছে? ফার্স্ট রূপ, ফার্স্ট ফর্ম, এই জন্য এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তখন কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, নেক্সট ওয়ান, হি ডিড নট আস্ক মি। এখানে কি আমি সাবজেক্টে পরে ডাজ লিখছি না ডিড লিখছি না ডু লিখছি? ডিড, কারণ কি এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। ডু এর ফার্স্ট ফর্ম কি? ডিড। এটাকে নেগেটিভ করার সময় কি আমি ডু নট আনছি, ডাজ নট আনছি না ডিড নট? ডিড নট। দেখো এখানেও তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে তো ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ নাই। ওই যে বললাম
এস বা ইএস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ হবে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। আবার ডিড নট লেখছি, আর দেখো ভার্বটা কি হয়ে গেছে, প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। তার মানে ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন ওই বাক্যের মূল ভার্ব আর কি থাকবে না, ফার্স্ট ফর্ম থাকবে না, মূল ভার্বটা হয়ে যাবে কি প্রেজেন্ট ফর্ম। ওকে, কেননা একটি সরল বাক্যে দুটি ফার্স্ট রূপ ব্যবহার হয় না। একটা সরল বাক্যের মধ্যে দুইটা ফার্স্ট ফর্ম ব্যবহার হয় না। এই জন্য ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন মূল ক্রিয়াটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হবে। হি ডিড নট আস্ক মি, তিনি আমাকে প্রশ্ন করেননি অথবা তিনি আমাকে জিজ্ঞাসা করেননি। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান। এখন দেখো সি নাম্বার বাক্যের মধ্যে প্রথমে আছে ডিড, তার মানে কি অক্সিলারি ভার্ব। কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ফার্স্ট টেন্সের, সিম্পল ফার্স্ট টেন্সের অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এবং এটা সাবজেক্টের আগে যেহেতু লিখছি ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর সাবজেক্ট লিখছি, এরপর মূল ভার্বটা কোন ফর্ম লিখছি, প্রেজেন্ট ফর্ম। কারণ ওই যে বললাম ডিড যখন সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হবে তখন মূল ভার্বটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। কেন? কারণ একটি সরল বাক্যে, অর্থাৎ যে বাক্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, এটা হচ্ছে সরল বাক্য। তো একটি সরল বাক্যে দুটি ফার্স্ট ফর্ম ব্যবহার হয় না। ওই ডিড যেহেতু ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে এই জন্য মূল ভার্ব কি হয়ে গেছে, আস্ক হয়েছে। ডিড হি আস্ক মি, তিনি কি আমাকে জিজ্ঞাসা করেছিল। তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ডু ডাজের ব্যবহার, এখানে অ্যাজ বাই এস এর ব্যবহার হয়েছে, হয় নাই। কারণ কি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স এটা। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে ফাংশনটা, এটা কোথায় ব্যবহার হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ওকে, নেক্সট। ওকে ডিয়ার স্টুডেন্ট, she allots books। অ্যালট মানে হচ্ছে বন্টন করা। she allots books মানে তিনি বই বন্টন করেন, মানে বই বিতরণ করেন। এখানে she সাবজেক্ট, অ্যালট মূল ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ভার্ব ওয়ান। এরপরে বুকস হচ্ছে কি অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বাক্যটা কোন টেন্স হবে বাচ্চারা বলো? বাক্যটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, অথবা অন্য ভাষায় বললে কি বলবো আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে অ্যালটের সাথে অ্যাজ কেন যোগ করা হয়েছে? ওই সি প্রোনাউনটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই সময় ছিল হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন সি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য মূল ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করা হয়েছে, অ্যাজ যোগ করা হয়েছে। সি অ্যালটস বুকস, অর্থাৎ তিনি বই বিতরণ করেন অথবা সে বই বিতরণ করে। এটা হ্যাঁ বোধক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বোধক বাক্য। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি যোগ করা হয়েছে, অ্যাজ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর ইউ গেটিং দ্য পয়েন্ট? তোমরা কি বুঝতে পারছো? ওকে, এখন আমরা পরেরটিতে যাই। she does not allot books, ব্র্যাকেটের মধ্যে কি আছে, নেগেটিভ। প্রথম বাক্যটাকে, এখানে যে প্রথম বাক্যটা she allot, এই বাক্যটাকে নেগেটিভ করা হয়েছে, না বোধক করা হয়েছে। she সাবজেক্টের পরে কি আনা হয়েছে, ডাজ নট। কারণ কি, নেগেটিভ করতে হলে তো অক্সিলারি ভার্ব লাগবে টেন্স অনুসারে। তো প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের অক্সিলারি ভার্ব কি, ডু। কিন্তু she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ডু ভার্বের সাথে কি যোগ করা হয়েছে, ইএস, ডাজ বানানো হয়েছে। she does not। এখন মূল ভার্বের সাথে এসটা আছে নাই, কারণ ইএস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে ফাংশনটা, যে কাজটা করতে হয় সেটা অক্সিলারি ভার্বের সাথে করে ফেলছে, এই জন্য আর মূল ভার্বের সাথে এটা হবে না। she does not allot books, তিনি বই বিতরণ করেন না, এটা নেগেটিভ হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কি ক্লাসটা উপভোগ করতেছো? ওকে, থ্যাংক ইউ। নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, নাম্বার সি। বাক্যের প্রথমে ডাজ শি অ্যালট বুকস। এই ডাজটা কি অক্সিলারি ভার্ব, তাই না? এটা ইন্টারোগেটিভ করছে, আর তখন সাবজেক্টের আগে বসছে,
নেগেটিভ করলে অক্সিলারি ভার্বটা কোথায় বসে? সাবজেক্টের পরে। ইন্টারগেটিভ করলে অক্সিলারি ভার্বটা কোথায় বসে? সাবজেক্টের আগে। ডাজ শি, এখন আর অ্যালটের সাথে কি নাই? এস নাই। ডাজ শি অ্যালট বুকস, তিনি কি বই বিতরণ করেন? ইন্টারগেটিভ এটা, তাই না? তোমরা বুঝতে পারতেছ? ওকে, নেক্সট ওয়ান। Dear student, now we can see another sentence. She allotted books. Allot ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছে। allot ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। allotর মধ্যে টি একটা, allotted-এর মধ্যে কয়টা? টি দুইটা। এখানে ভার্ব কয় নাম্বার রূপ? 2 নাম্বার, মানে ফার্স্ট ফর্ম। তার মানে বাক্যটা কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফার্স্ট টেন্স। শি অ্যালটেড বুকস, তিনি বই বন্টন করেছিল বা বই বিতরণ করেছিলেন। সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, এই জন্য এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে কিন্তু কোনো অ্যাজ বাই ইয়েস নাই। কেন নাই? এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ঠিকই আছে, কিন্তু এই নিয়ম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বাই ইয়েস যোগ করার যে ফাংশনটা, যে নিয়মটা, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি প্রযোজ্য, এটা অন্য কোনো টেন্সে প্রযোজ্য না। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ওকে, নেক্সট ওয়ান। এখন এই বাক্যটাকে আমরা নেগেটিভ করছি। শি ডিড নট অ্যালট বুকস। শি এর পরে সাবজেক্টের পরে কি আনছি? ডিড নট। কারণ কি? অ্যালটেড এটা ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট টেন্সের বাক্যকে যদি নেগেটিভ করি অক্সিলারি কি আনবো? ডাজ আনবো, ডু আনবো না ডিড? ডিড। এ ডিড নট, এখন মূল ভাবটা কি হয়ে গেছে? প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। ডিড নট অ্যালট বুকস, তিনি বই বন্টন করেননি। তার মানে ফার্স্ট টেন্স অক্সিলারি কি আনছি? ডিড। ওকে, নেক্সট। এখন ডিডটা কোথায় লিখছি? সাবজেক্টের পূর্বে। কারণ কি? ফার্স্ট টেন্সের যে কোনো বাক্যকে যদি আমরা ইন্টারগেটিভ করি অক্সিলারিটা কোথায় রাখতে হবে? সাবজেক্টের পূর্বে। নেগেটিভ করলে সাবজেক্টের পরে। ওই ডিড শি, এরপরে মূল ভার্ব কি হয়ে গেল? প্রেজেন্ট ফর্ম অ্যালট বুকস কোয়েশ্চেন মার্ক, তিনি কি বই বন্টন করেছিলেন? ওকে, নেক্সট ওয়ান। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দুটি বাক্য দেখতে পাচ্ছি। প্রথম বাক্যটি হচ্ছে মাহি বিলিভস মি। মাহি হচ্ছে এখানে সাবজেক্ট, আর বিলিভটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব 1। মিটা হচ্ছে অবজেক্ট। মাহি একজন ছেলের নাম, একজন মানুষের নাম। মাহিটা কি প্রনাউন না নাউন? নাউন। এবং এটাও থার্ড পারসন। এবং মাহি কয়জন? একজন, তার মানে কি সিঙ্গুলার নাম্বার। এই জন্য বিলিভ ভার্বের সাথে কি যোগ করছে? অ্যাস যোগ করছে। বিলিভস মি, অর্থাৎ মাহি আমাকে বিশ্বাস করে। তার মানে এটাও কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এই জন্য মাহি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বিলিভ ভার্বের সাথে কি করা হয়েছে? অ্যাস যোগ করা হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার প্রনাউন হতে পারে, নাউনও হতে পারে, তাই না? পরের বাক্যটি দেখো, মাহি ডাজ নট বিলিভ মি। মাহি পরে কি আনছে? অক্সিলারি ভার্ব ডাজ, কারণ মাহি থার্ড পারসন সিঙ্গুলার, ডু এর সাথে ইয়ের যোগ করছে, ডাজ। এবার না বোধক চিহ্ন নট। এখন মূল ভার্বের সাথে আর এসটা নাই। কারণ কেন? ওই থার্ড পারসন সিঙ্গুলারের কাজ হয়ে গেছে ডু এর সাথে, অক্সিলারি ভার্বের সাথে। মাহি ডাজ নট বিলিভ মি, মাহি আমাকে বিশ্বাস করে না। নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ওয়ান। নাম্বার সি, ডাজ মাহি বিলিভ মি। এখানে ডাজটা কোথায় বসছে? সাবজেক্টের পূর্বে। কেন? প্রশ্নবোধক বাক্যের অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসে, তাই না? এখানে কি বসছে? সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ডাজ। কারণ কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব কি বলবে? ডাজ। ডাজ মাহি বিলিভ। এখন বিলিভ ভার্বের সাথে অ্যাস নাই, কারণ অক্সিলারি ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলারের কাজটা হয়ে গেছে। ডাজ মাহি বিলিভ মি,
মাহি কি আমাকে বিশ্বাস করে? ওকে, নেক্সট ওয়ান। এখন কি লিখছি আমি? মাহি বিলিভড মি। বিলিভড ভার্বে কয় নাম্বার রূপ? 2 নাম্বার, মানে ফার্স্ট ফর্ম। তার মানে বাক্যটা কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কারণ বাক্যটি এখানে ভার্বটি কোন রূপ আছে? ফার্স্ট রূপ আছে, মানে ফার্স্ট ফর্ম। এই জন্য এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানেও তো সাবজেক্ট মাহি, কিন্তু ভার্বের সাথে অ্যাজ যোগ হয় নাই। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে অ্যাজ যোগ হয়েছে? হয় নাই, কারণ এটা প্রেজেন্ট টেন্সে হয়। ভার্বের ফার্স্ট ফর্মে ভার্বের ফার্স্ট টেন্সে ভার্বটা ফার্স্ট ফর্ম হবে, কিন্তু ভার্বের সাথে কোনো অ্যাজ বাই এস যোগ হবে না, তাই না? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাজ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা এটাকে আমরা অন্য ভাষায় বলি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? ওকে, নেক্সট। মাহি ডিড নট বিলিভ মি। নেগেটিভ করছি। ডিডটা অক্সিলারি ভার্ব, ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড। মাহি ডিড নট, এখন মূল ভার্বটা কি হয়ে গেছে? প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। ওই যে বললাম, একটি সরল বাক্যে দুটি ফার্স্ট ফর্ম হয় না। অক্সিলারি ভার্ব যেহেতু ডিড ফার্স্ট ফর্ম, এই জন্য মূল ভার্ব কি হয়ে গেছে? প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। মাহি ডিড নট বিলিভ মি, নেগেটিভ। মাহি আমাকে বিশ্বাস করেনি, বা মাহি আমাকে বিশ্বাস করেনি, বা মাহি আমাকে বিশ্বাস করতো না। নেক্সট, ডিড মাহি বিলিভ মি। এখন অক্সিলারি ভার্ব কি? ডিড। কোথায় বসছে? সাবজেক্টের পূর্বে। কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ডিড মাহি বিলিভ মি। এখন মূল ভার্বটা কি? প্রেজেন্ট ফর্ম। অক্সিলারি ভার্ব কি? ডিড। কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। মাহি কি আমাকে বিশ্বাস করেছিল? ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ওয়ান। What is the sentence, my dear students? My friend borrows books. এখানে সাবজেক্ট কি? মাই না মাই ফ্রেন্ড? মাই ফ্রেন্ড। মাইটা হচ্ছে পজিটিভ কেস, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ। একটা প্রোনাউনের যে রূপ থাকে, সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ, পজিটিভ রূপ, এই মাইটা হচ্ছে পজিটিভ রূপ। আবার এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভও বলে। আর অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। এই পজিটিভ কেজের পরে নাউন না বসলে পজিটিভ কেজ একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তো এখানে মাই এবং ফ্রেন্ড দুইটা মিলে হচ্ছে সাবজেক্ট। তো আসলে মাই কিন্তু সাবজেক্ট না, মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট। তো ফ্রেন্ড এটা কয়জন? এখানে একজন। এবং ফ্রেন্ড এটা তো আমিও না, আমরাও না, তুমিও না, তোমরা না, তার মানে থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এই জন্য বড় ভার্বের সাথে কি যোগ করা হয়েছে? অ্যাজ যোগ করা হয়েছে। বড় মানে কি? দাঁড় নেওয়া। মাই ফ্রেন্ড বড়স, ওই মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হয়েছে? অ্যাজ। বড় অর্থ কি? দাঁড় নেওয়া। বুকস, আমার বন্ধু বই দাঁড় নেই। এখানে ব্রুর সাথে কি? বড়োর সাথে কি যোগ হয়েছে? অ্যাজ, কারণ ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ভার্বটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তার মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর ওই সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি যোগ করতে হয়েছে? অ্যাস যোগ করতে হয়েছে, তাই না? ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও নেক্সট ওয়ান। আমরা এই বাক্যটাকে এখন কি করব? নেগেটিভ করব। মাই ফ্রেন্ডের পরে কি লিখবো? অক্সিলারি ভার্ব। ডু নট না ডাজ নট? ডাজ নট, কারণ মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডু অক্সিলারি ভার্বের সাথে ইয়ে যোগ করলাম, ডাজ নট। এখন আর মূল ভার্বের সাথে অ্যাস যোগ হবে না। মাই ফ্রেন্ড ডাজ নট বোরো বুকস। এখন এটা নেগেটিভ হয়ে গেছে। কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, নেক্সট। এখন আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। তাহলে ডাজটাকে কোথায় লিখবো? মাই ফ্রেন্ডের আগে। ডাজ মাই ফ্রেন্ড বোরো বুকস? আমার বন্ধু কি বই ধার নেয়? ডিয়ার স্টুডেন্ট, নাও নেক্সট ওয়ান। মাই ফ্রেন্ড borrowed books
borrowed ফার্স্ট ফর্ম কি হয়েছে? borrowed। ভার্বটা কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। তার মানে বাক্যটা কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে কি অ্যাজ বাই এস যোগ হয়েছে? না, ভার্বটা ফার্স্ট ফর্ম হয়েছে, তাই না? এই জন্য এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে এই নিয়ম প্রযোজ্য নয়। এখন আমরা এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। মাই ফ্রেন্ড, এরপরে অক্সিলারি ভার্ব কি? ডিড। কারণ কি? এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তারপর নেগেটিভ সাইন নট, ডিড নট। এখন মূল ভার্বটা আর ফার্স্ট ফর্ম হবে না, হবে কি? প্রেজেন্ট ফর্ম। মাই ফ্রেন্ড ডিড নট বোরো বুকস। আমার বন্ধু বই ধার করেনি। যখন ডিড ব্যবহার করছি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। আমরা এতক্ষণ অবশ্যই বুঝে গেছি। কি বলো? ওকে, নেক্সট ওয়ান, দি লাস্ট ওয়ান বাট নট দি লাস্ট। এখানে এটাকে আমরা ইন্টারগেটিভ করছি। বাক্যের প্রথমে কি লিখলাম? ডিড, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বোরো লিখলাম, তারপর অবজেক্ট লিখলাম বুকস। ডিড অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক করছি, এই জন্য মূল ভার্বটা হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম। কিন্তু বাক্যটা কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ডিড মাই ফ্রেন্ড বোরো বুকস। আমার বন্ধু কি বই ধার নিয়েছিল? ডিয়ার স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রোনাউনের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে কে? হি, শি, ইট। হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যে কোনো ব্যক্তির নাম, যে কোনো নাউন, শুধু ব্যক্তি না, ব্যক্তি বলো, বস্তু বলো, প্রাণী বলো, একটি জিনিসের নাম বুঝালে বা একজনের নাম বুঝালে এটা হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রোনাউনের ক্ষেত্রে যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যে কোনো একজনের নাম বা যে কোনো একটির নাম বুঝালেও এটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন সম্পর্কবাচক যে শব্দগুলি, পরিবারের সম্পর্কবাচক কী কী আছে? বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, এই সম্পর্কবাচক শব্দগুলি থার্ড পারসন সিঙ্গুলার। যেমন বাবা, মা, থার্ড পারসন সিঙ্গুলার। শিক্ষক, থার্ড পারসন সিঙ্গুলার। ভাই, থার্ড পারসন সিঙ্গুলার। বোন, থার্ড পারসন সিঙ্গুলার। বন্ধু, থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে? গাভী, থার্ড পারসন সিঙ্গুলার। পাখি, থার্ড পারসন সিঙ্গুলার। যদি বলা হয় পাখিরা, তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে। তো যে কোনো নাউন মানে একটা বুঝালে এটাও কী হবে? থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যে কাজটা আমরা করি ভার্বের সাথে অ্যাজ বাই এস, এটা একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা উপভোগ করেছো। আজকের মতো আমি এখানে শেষ করতে চাই, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য ক্লাস। See you again later in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.